ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স যাই থাকুক না কেন, এখন পরিচয়পত্র হিসেবে সবথেকে বেশি যেটা কাজে লাগে তা হলো আধার। ব্যাংকের কোনো কাজ, সরকারি কোনো প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনো বিষয় কিংবা প্রভিডেন্ট ফান্ড যাই হোক না কেন, প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। আধারে যাতে সব প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে থাকে তা দেখা ভীষণভাবে প্রয়োজন। আমার বা আপনার অভিজ্ঞতা বলে আমাদের যে হাতে আধার রয়েছে তাতে নানান সময় ভুল তথ্য থাকে, সেগুলো আমাদের ঠিক করতে হবে এবং সেটা করার জন্যই আমাদের যেতে হয় আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে আধার অফিসারের সাথে কথা বলবেন, আপনার তথ্য সেখানে দেবেন, সহজেই এই তথ্যগুলো ঠিক হয়ে যাবে। কিংবা ধরুন আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার সংযোগ যদি করতে হয়, তাহলেও আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে সেই কাজ আপনি করতে পারবেন। আধারের তথ্য মূলত দু রকম। একটা ডেমোগ্রাফিক ইনফরমেশন, এর মধ্যে পড়ে নাম, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে বায়োমেট্রিক ইনফরমেশন, এর মধ্যে পড়ে মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মনির ছবি। এর মধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশন অর্থাৎ নাম, জন্ম তারিখ বা লিঙ্গ পরিচয় সংক্রান্ত তথ্যেই নানান সময় ভুল ত্রুটি থেকে যায়। এখানেই একটি প্রশ্ন বারবার উঠে আসে, কারো আধার কার্ডে কোনো ভুল থাকলে সেটা কতবার বদলানো যায়? আধার কর্তৃপক্ষ জানাচ্ছেন কি বদল করা হচ্ছে তার উপর নির্ভর করে কতবার বদল করা যাচ্ছে তার উত্তর। যেমন নামের ক্ষেত্রে যদি মাইনর চেঞ্জ বা ছোটোখাটো কোনো চেঞ্জ দরকার থাকে তাহলে সেটা দুবার পর্যন্ত করা যাবে। লিঙ্গ পরিচয় কিংবা জন্মের তারিখ এই ধরনের তথ্যে বদল করা যাবে মাত্র একবার। আর যদি ঠিকানা বদল করার বিষয় থাকে তাহলে সেটা অসংখ্যবার করা যাবে। এগুলি সবই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করতে হবে। ঠিক তেমনই অনলাইনেও করা যাবে। আধার অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে এই কাজ আপনি করতে পারবেন সহজেই। তবে আধার অ্যাপ ইউজ করতে গেলে আপনার আধার নম্বরের সঙ্গে একটি রেজিস্টার্ড ফোন নাম্বার থাকতে হবে, অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে কোনো একটি ফোন নাম্বারের সংযোগ থাকতে হবে। এইটি করার জন্য কিন্তু অবশ্যই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই করতে হবে। ধরা যাক কারো আধারে নাম বা জন্ম তারিখ বা লিঙ্গ পরিচয় ত্রুটি রয়েছে, কিন্তু যতবার তথ্য বদলানোর অনুমতি রয়েছে তা শেষ হয়ে গেছে। এবার কি করবেন? খুব বেশি চিন্তার প্রয়োজন নেই, কারণ এরও সমাধান রয়েছে। এক্সেপশন হ্যান্ডলিং প্রসেস, এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সময়ের পরেও এই বদল করা যায়। তবে তার জন্য আধারের আঞ্চলিক অফিসে আপনাকে যেতে হতে পারে। সেখানে বলতে হবে যে তথ্য বদলের নির্দিষ্ট যে সীমা রয়েছে তা শেষ হয়ে গিয়েছে। যেহেতু তারপরেও এই বদল হচ্ছে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে এই তথ্য বদল গ্রাহ্য করার জন্য আধারের আঞ্চলিক অফিসে চিঠি বা ইমেলের মাধ্যমে একটি আবেদন করতে হবে। কেন এই বদল প্রয়োজন তা স্পষ্ট করে জানাতে হবে। তার সঙ্গেই ইউআরএন স্লিপ, আধারের তথ্য এবং প্রামাণ্য নথিও জমা দিতে হবে। এই ইমেল পাঠাতে হবে help@uidai.gov.in এই ইমেল অ্যাড্রেসে। মনে রাখতে হবে আঞ্চলিক অফিস থেকে না বললে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। যে আবেদন আপনি করলেন, এবার সেই আবেদন খতিয়ে দেখা হবে আধার কর্তৃপক্ষের তরফে। প্রয়োজনে আরও নথি চাওয়া হতে পারে। যদি আবেদন গ্রাহ্য হয় তাহলে তা প্রসেস করার জন্য ছাড়পত্র দেওয়া হবে। এই ছাড়পত্র দেওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তর এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আপনার আধারের ত্রুটি ঠিক হয়ে যাবে। আরও খবরের জন্য দেখতে থাকুন এবিপি লাইভ।